الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين. সম্মানিত সুধীমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ শুকর, যিনি আমাদেরকে আজকের আলোচনা করার সুযোগ দান করেছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সদকা, আল্লাহর রাস্তায় দান করা। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দিয়েছেন, সেই সম্পদ থেকে কিছু অংশ গরিব অসহায় এতিম মিসকিনদেরকে দান করা একটা পুণ্যের কাজ। আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বলেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আমি তোমাদেরকে যে সম্পদ দান করেছি, সেই সম্পদ থেকে কিছু অংশ আমি আল্লাহর রাস্তায় দান করো তোমাদের মৃত্যু আসার আগে। মানুষের যখন অষ্টাগত প্রাণ যায়, এই সময় যদি সে দান করতে চায়, সেই দান গ্রহণযোগ্য হবে না, কারণ মৃত্যু আসার আগেই দান করতে হবে। মানুষের যখন প্রাণ অষ্টাগত হয়ে যায়, তখন সে বলে, আল্লাহ আমাকে আর কিছু সুযোগ দেও, আমাকে অবকাশ দাও, আমি তোমার রাস্তায় দান সৎকার করবো এবং সত্য মানুষের অন্তর্ভুক্ত হবে, কিন্তু আর সুযোগ দেওয়া হবে না। কাজে আমাদের যাদের টাকা পয়সা সম্পদ আছে, আমরা যাতে গরিব অসহায় মানুষদেরকে আমরা দান করি, কারণ দানের হাতকে প্রসারিত করি। আল্লাহ রসুল হাদিসে বলেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ জারআন ফায়াকুলু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রসুল বলেন, কোনো মুসলমান যদি বৃক্ষরোপণ করে কিংবা কোনো ফসল আবাদ করে, এরপর তা থেকে কোনো পাখি, মানুষ বা চতুষ্পদ জন্তু এগুলো যদি খায়, তবে তার সৎকা হিসাবে গণ্য হয়। আর্থসামাজিক উন্নয়ন, পরিবেশ রক্ষার গুরুত্বপূর্ণ একটি হাদিস হলো যে হাদিসটা আপনাদের সামনে পাঠ করলাম। বৃক্ষরোপণ ও কৃষিকাজ মানব জীবনের জন্য অত্যন্ত প্রয়োজন। এর দ্বারা মানুষ নানাভাবে উপকৃত হয়। বেঁচে থাকার জন্য মানুষের যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান প্রয়োজন, বৃক্ষ এবং গাছ লাগানো প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের জন্য খুবই প্রয়োজন। মানুষ যখন গাছ লাগায়, আল্লাহ রসুল বলে, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ জারআন ফায়াকুলু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা। আমরা যখন হাওড়ে কোনো মাঠে কোনো গাছ লাগাই, গাছ রোপণ করে সেই গাছের ছায়া দেয়, মানুষের বসে, এটা সৎকার। সেই গাছের যদি ফল ধরে, সেই ফল কোনো পশু পাখি মানুষ খায়, এটাও সৎকার। এই জন্য আমাদের পুণ্যের কাজ অনেকভাবে করা যায়। হাওরে আমরা পুকুর দিতে পারি, গরু ছাগল যা আছে এগুলা গাছ পানি খাইতে পারে, মানুষের গাছের নিচে বসতে পারে, রাস্তাঘাট, ফুল যা কিছু সব কিছু আমরা যদি দান করি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সেই দানকে কবুল করবেন। কারণ আল্লাহ রসুল বলেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। দান সৎকার যারা করে, মানুষের বালা মুসিবত দূর হয়, তার হায়াত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। অন্য এক হাদিসে আল্লাহ রসুল বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন। আল্লাহ রসুল বলেন, মানুষ যখন মারা যায়, মানুষের সব আমল বন্ধ হয়ে যায়। তিনটে জিনিস চলমান থাকে, জারি থাকে। এক হলো সদকায়ে জারিয়া, কোনো স্কুল, কলেজ, মাদ্রাসা, ধর্মীয় প্রতিষ্ঠান, মক্তব, রাস্তাঘাট, ব্রিজ, পুকুর, গাছ রোপণ করা, এসব কিছু সদকায়ে জারিয়া। 2 নম্বর হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, কোনো উপকৃত ইলম। কোনো মানুষ জীবদ্দশায় যদি কোনো ইসলামী পাঠ্যপুস্তক, বই পুস্তক লিখে যায়, আর মানুষ পৃথিবীতে এই বইটা পাঠ করে, তার কিতাব পড়ে উপকৃত হয়, তাহলে অবশ্যই সে কবর থেকে এটা সব একটা অংশ পায়। 3 নম্বর হলো যে কোনো মানুষ যদি সে নেক সন্তান পৃথিবীতে রেখে যায়, সেই নেক সন্তান সে নেক কাজ করে পুণ্যবতী হয়, ভালো আমল করে, নেক আমল করে এবং তার জন্য দোয়া করে, সন্তান তার পিতা মাতার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার পিতা মাতাকে তুমি রহম করো, দয়া করো, যেভাবে তারা আমাকে শৈশবে তারা আমাকে লালন পালন করেছে।
আমার কাছ থেকে দূর থেকে যারা শুনেছেন সম্মানিত ভাইয়েরা, খুব গুরুত্বপূর্ণ হাদিস। এই কাজে আমরা সময় থাকতে এগুলা দান করা দরকার। কারণ আল্লাহ রসুল বলেন, আল জান্নাতু দারুল আসকিয়া, যারা দান করে, যারা সৎকার করে, তাদের নিবাস হলো, তাদের বাসস্থান হলো জান্নাত। উন্নত হাদিসে আল্লাহ রসুল বলেন, আস-সাখিয়ু করিবুম মিনাল্লাহ ওয়া বাঈদুম মিনান নার, যারা দান সৎকার করে আল্লাহ তাআলার কাছে চলে যায়, আল্লাহ তাআলার নিকটের বান্দা হয়ে যায়, আল্লাহর কাছে এবং জান্নাতের কাছে চলে যায় এবং জাহান্নাম থেকে সে দূরে চলে যায়। আস-সাখিয়ু করিবুম মিনাল্লাহ, আল্লাহর কাছে চলে যায়, আল্লাহর নিকটে চলে যায়, ওয়া বাঈদুম মিনান নার, এবং জাহান্নাম থেকে সে দূরে থাকে। কাজে আমরা বৃক্ষরোপণের মাধ্যমে মানুষ পার্থিব লাভের পাশাপাশি পরকালীন কল্যাণ লাভ করতে পারবে। কেননা পশু পাখি জীবজন্তু কীট পতঙ্গ বৃক্ষের ফল ক্ষেতের ফসল খেয়ে থাকে, এতে অনেক উপকার হয়। পোকামাকড় বা এই যে পশু পাখি আছে, এগুলা যদি গাছের ফল খায়, গাছের নিচে সে আরাম করে অথবা পুকুরের পানি পান করে, তাহলে যিনি এই কাজটা করে গেল উনি কবর থেকে একটা অংশ পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক, যাতে আমরা এই বৃক্ষরোপণ করে সৎকা অথবা আরও অন্যান্য সৎকায়ে জারি হিসাবে যে কাজগুলো আছে আমরা কাজ করে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।